গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 10টা, আর এখন আমি সকালবেলা টিফিন তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা শুরুতেই। আর এখানে দেখতেই পাচ্ছ ডিম ভুজিয়া রয়েছে, আর আছে সাথে গরম গরম রুটি আর গরম গরম দুধ চা 1 কাপ। তো এখানে সবাই মিলে এখন বসে গেছে টিফিন করতে। মাও উঠে গেছে, আর এখানে তোমাদের দাদাভাই আজকে ফেরও আবারও ওষুধ খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। যেহেতু আমি আজকে আবার 3-4 দিন ধরে ওষুধ খাইনি, একটা ছোট্ট ওষুধ আমার পক্ষে যেন মনে হয় যেন অনেক বড় একটা কাজ। তো যাই হোক, ওষুধটা খেয়ে নিই, আর এখন তো টিফিনটা খেয়ে নিই, তারপরে মেয়ে আসলে তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করা। তো চলো, মেয়ে চলে এসেছে স্কুল থেকে, এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো আজকে সেরকম কিছু রান্নাবান্না করিনি। আর যেটা হয়েছিল, একটা ব্যাপার আজকের খুব জোর মানে ঘটে গেছিলো। তো সেটা হচ্ছে একটা জিনিস, মানে কি বলবো তোমাদেরকে বলো তো। আমি না সারাটা দিন ধরে, মেয়ে যখন থেকে স্কুলে গেছে তখন থেকে আমার না বুকের ভেতরটা না ধুক 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 করছে, জানো তো। যেটা হচ্ছে, আমি ওর আজকে ব্যাগটা চেক করিনি। ওর আজকে সকালবেলা তাড়াহুড়ো করে ব্যাগটা গুছিয়েছে, গোছানোর পরে স্কুলে চলে গেছে। তারপরে এখন আমি যে ফোনটা থেকে ব্লগ করছি, সেই ফোনটা কালকে ও ম্যামের কাছে গেছিলো পড়তে, তো ফোনটা নিয়ে গেছিলো। যেহেতু স্কুলের জিনিসপত্র এই ফোনে থাকে, তো সেই কারণে ও নিয়ে গেছিলো। আর মানে পড়ে টড়ে এসেছে স্কুল থেকে, মানে টিউশন থেকে এসে, আর ম্যামের কাছ থেকে অনেকটা রাতে তো এসছে, আসার পরে আমি আর ব্যাগটা না চেক করিনি। তার ফলে কি হয়েছে, তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো কথাটা শুনে, যে ব্যাপারটা হয়েছে, ও না ফোনটা নিয়ে স্কুলে চলে গেছিলো। এবারে যখন ও কিন্তু জানেও না যে স্কুলে ওর ব্যাগের মধ্যে ফোনটা আছে। যেটা হয়েছে ব্যাপার, ওর ফোনটা তো কেউ ফোনও করে না, এই ফোনে শুধু ওর জাস্ট স্কুলের মেসেজটা আসে, আর কিছুই না। তো এবারে ফোনটা সাইলেন্টই করা থাকে, অসুবিধাটা খুব একটা হয় না, যেহেতু আমাদের এই ফোনটা কোনো কাজে লাগে না। আমি শুধু এখন একটু ব্লগ করি, কারণ আমার ফোনের ক্যামেরাটা তো ভালো না, তোমরা জানো, যারা যারা আমার ব্লগ দেখেছো। তো যেটা হয়েছে ব্যাপার, সেই তখন থেকে আমার মাথাটা মানে আজকে প্রচণ্ডভাবে খারাপ হয়ে আছে। মানে আমার তো বুকের ভেতরটা ধুক ধুক করছে, যে আজকে যদি মানে কি বলতো, ও জিনিসটা জানে না। আর এটা একটা অজানা ক্ষেত্রে জিনিসটা হয়েছে, কিন্তু ম্যামরা তো সেটা বুঝবে না, না। আর এটা তো উচিতও না, না। আমারও একটু ভুল হয়েছে যে আমি ওর ব্যাগটা আজকে চেক করিনি, সেটা সব থেকে বড় ভুল হয়েছে। আর মানে কি জানো তো, আমি ও স্কুল থেকে টিউশন থেকে এসেছে, আমি তো কালকে আর কোনো ব্লগও বানাইনি, আর সকাল থেকে আমি আজকে ব্লগ শুরু করিনি যে ফোনটা আমার দরকার পড়বে। তো সেই কারণে না আমি আর অতটা মাথা ঘামাইনি। এবার যখন ও চলে গেছে স্কুলে বেরিয়ে চলে গেছে, ওর বাবা অলরেডি ওকে স্কুলে ঢুকিয়ে দিয়েছে। যদি আগেও হতো তাহলেও আমি মানে ফোনটা করে দিতাম যে ওর ব্যাগ থেকে বের করে নাও। চলে গেছে, ওর বাবা যখন বাজার করছে, আমাকে ফোন করেছে, তোমরা তো জানোই রেগুলার ওর একই কাজ, ফোন করেছে, তখন আমি দেখছি মানে আমি এবার ভাবছি না, এবার ব্লগটা শুরু করি। ও বাবা, তারপরে তো ফোন খুঁজছি খুঁজছি, যেখানে যেখানে থাকে সবই জায়গায় খুঁজছি। মাঝে মধ্যে না আমি লুকিয়ে রাখি ফোনটা, ও যখন একটু মানে ফোনটা ঘাঁটে আর কি, ঘাঁটে বলতে কই, কার্টুন ফার্টুন দেখে, যেহেতু পরীক্ষা, আমি সেই জন্য মাঝে মধ্যে একটু লুকিয়ে রাখছি। সব জায়গায় খুঁজছি, পাচ্ছি না। তারপর আমি ওর বাবাকে যখন ফোন করলাম, আমি বলছি কী গো, স্কুল কালকে তো ম্যামের কাছ থেকে এসছে, ওকে ফোনটা বের করেছিল? বললো না তো, বের করেনি। আমি বলি তাহলে আমার আজকে কপাল গেছে, মানে স্কুলে ফোনটা নিয়ে চলে গেছে। এবারে এই ও জাস্ট ঢুকলো, আর আমি ওকে জিজ্ঞাসা করছি যে তুই কি ফোনটা নিয়ে স্কুলে চলে গেছিলি? বলছে আমি জানি না তো মা। বলছি জানিস না তো মা মানে? ব্যাগে দেখতো। ব্যাগে যখন দেখছে তখন দেখছে হ্যাঁ, ফোনটা ব্যাগের মধ্যেই রয়েছে। মানে ভাবতে পারছো তোমরা, আজকে যদি ফোনটা বাই চান্স একটা মানে কোনো ম্যামের হাতে পড়ে যেত, বা ও ফোনটা বাই চান্স ও বের করতো না, আমার মেয়ে হয়তো দেখেও দেখতো যে না ফোনটা ব্যাগের ভেতরে রয়ে গেছে, ও কিন্তু বের করতো না, এটা আমি জানি। তো মানে এই জিনিসটা না, মানে আমার আজকে পুরোটাই মাথা খারাপ হয়ে গেছে সারাটা দিন। 1 মিনিট দাঁড়াও। তো সেই কারণে, সেই টেনশনে আমি আজকে রান্নাটাও করিনি খুব একটা ভালো করে। আজকে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, আর করেছি মাছের মানে একটা মাছের তরকারি করেছি, চিংড়ি মাছের তরকারি করেছি। তো যাই হোক, মানে আজকে আমি সারাটা দিন ধরে পুরো পাগলের মতন হয়ে গেছি। যে মানে সব থেকে বড় কি জানো তো,
ম্যামরা ভাববে কি যে মা বাবারা স্কুলে ফোন দিয়ে পাঠিয়েছে, ওনারা কিন্তু এটাই ভাববে। হ্যাঁ, তো যাই হোক, সব কিছু ভালো ভালোই, মানে আমার আজকের দিনটা কেটে গেছে। তো চলো এখন বাড়বো হচ্ছে খাবার, খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, কিন্তু কালকের একটু তরকারি মানে একটু চচ্চড়ি টচ্চড়ি রয়ে গেছে, সেইটা আমি একাই খাবো, ওরা তো দুজনা কেউ খাবে না। মেয়েকে তো দেবই না, আর তোমাদের দাদাভাই ওইসব খেতে পছন্দ করে না। তো যাই হোক, মাকেও তো দিইনি, মার জন্য 2 পিস মতন শিঙি মাছ এনেছিল, সে শিঙি মাছ দিয়ে ওই কলা আলু দিয়ে ঝোল করে দিয়েছি, মা ওই খেয়েছে আর উচ্ছে সিদ্ধ খেয়েছে। তো এখন মার শরীরটা ভালো আছে, মানে নর্মাল হচ্ছে পটি, সেটা কোনো কথা না, ওষুধ দেওয়া হয়েছে, তো এখন ঠিকঠাক আছে। খুব একটা আজকে তো আর সকালবেলা দুবার গেছিলো, নর্মাল যেরকম পটি হয় তো সেরকমই। তো চলো এখন ভাতটা বেড়ে আর তো এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, আর এই যে আজকের তরকারি চিংড়ি মাছের কালিয়া। তো ওই যে টেনশানে খুব একটা ভালো হয়নি আজকে রান্না বান্না। তো চলো, এই যে মহারানী আজকে কান করে রেখেছিল টেনশন দেওয়ার। তো এখানে এখন খাওয়া দাওয়া করবে, তো অনেকটাই বেলা হয়ে, তো এই যে আজকে কালারটা সুন্দর এসছে, কিন্তু জানি না খেতে কতটা মানে ভালো হবে, তরকারিটা আরেকটু অন্যরকম হতো। তো চলো মেয়ে খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আমরা খেতে বসবো। তো আজকে এই হয়েছে আমাদের মেনু, আর আমি খেতে বসলে দেখাচ্ছি আমাদের ওই যে কালকের যা তরকারি আছে ওটা আমি খাবো। ভালো হয়েছে? ভালো হয়নি? তেতো হয়েছে? সত্যি খুব ভালো হয়েছে, মানে খুব কিরকম নাটক করে শুধু দেখো, অনেক মানে কি বলবো, নুন হয়নি, ঝাল হয়নি, কি নুন হয়নি, তেতো হয়েছে, কত নাটক। মিথ্যা কথা বলিস না, সত্যি কথা বল, খেয়ে কেমন হয়েছে? মানে প্রথমবার এরকম ভালো করে করবে। ও বাবা, আমার মেয়ে আবার দেখো চিংড়ি মাছটা খায়, মাথাটা খায় না, জানো, এমন বোকা মেয়ে। আগে উচ্ছে তেতোটা খাও, তারপরে ওটা খাবে না, আগে তেতোটা খেয়ে নাও তারপরে। চলো আমরাও খাওয়া দাওয়া করতে বসি। না, মাখো মাখো আগে। তো এই যে আমিও খাবার নিয়ে বসে পড়েছি, দেখেছো কিরকম বদমাশ। মা বিরক্ত করবি না কিন্তু। তো এই যে আমি কালকেরকার দুটো তরকারি আর এটা উচ্ছে সিদ্ধটা নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তোমাদের দাদাভাইয়ের খাবার ওখানে রেখেছি, আসছে, তো আমরা আগে খেয়ে নিই, ও কী কাজ করছে জানি না, চলো। তো এখন ব্লগটা এডিট করতে গিয়ে দেখি না, তোমাদের সঙ্গে তো আমি ব্লগটাই শেষ করিনি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। আর এখন আমি যাচ্ছিলাম হচ্ছে ঠাকুরের সন্ধে দিতে, আর এখানে দেখো মহারানী, স্যার চলে গেল এক্ষুনি, মহারানী আবার এখন শুয়ে পড়েছে, যাবে হচ্ছে আন্টির কাছে পড়তে, তো লাইটটা অফ করে শুয়ে পড়েছে, ওই দেখো এখন আবার লাইটটা জ্বালানো বললাম বলে, দেখতে পাচ্ছ? যখন সাইকেল চালাতে মানে খেয়েছে নাকে মুখে, খেয়ে মাত্র চলে গেছে সাইকেল চালাতে, ভাবতে পারছো? তখন একটু রেস্ট নেই, একবারও চালাস নি? ও চালিয়েছে, তুই চালাস নি? মিথ্যা কথা বলিস না। তো যাই হোক চলো, ও এখন একটু রেস্ট নিই, তারপরে আমি সন্ধ্যাটা দিয়ে নিই, নিয়ে আমি আমি ম্যামকে বলছি এখান থেকে। তো এখন বাজে হচ্ছে 5টা 16, মানে সরি 5টা 26 হয়েছে। তো আমি এক্ষুনি ব্লগটা তোমাদের সঙ্গে এডিট বসিয়ে তারপরে শেয়ার করে দেবো, আর সন্ধ্যেটা দিয়ে নিয়ে তারপরে একটু রান্নাবান্না করে রেখে তারপরে একেবারে বেরোবো।
তো চলো আজকের মতন ব্লগটা করছি এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা, ছোট্ট একটা ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা আমার মতন কেউ ভুল করো না। যখনই মেয়েরা, বাচ্চারা কোথাও বেরোবে তার আগে, সবার আগে ভালো করে ব্যাগটা চেক করবে। তারপরে যে মানে যেহেতু স্কুলে গেলে ব্যাগটা অবশ্যই চেক করবে, এমন কিছু না থাকে যেন যেটার জন্য তোমাদের আমার মতন টেনশন হয় সারাদিন। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের আমার অনেক একটা ভুল হয়ে গেছিলো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাচ্চাদেরকে অবশ্যই কেয়ার করো।